হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো এবছরের বড়দিনে এই মহা উৎসবে চারখানা বড় বড় বাংলা ছবি রিলিজ করেছে। সেগুলি হচ্ছে চালচিত্র, 5 নম্বর স্বপ্নময় লেন, সন্তান এবং খাদান। সো এই চারখানা সিনেমার মধ্যে কোন সিনেমাটা দর্শক বেশি পছন্দ করছে সেই বিষয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো বক্স অফিস কালেকশন, পুরো টোটাল যে ভ্যালু, সেটা সম্বন্ধে আমাদের কাছে কোনো খবর প্রায় থাকে না। কারণ টোটাল যে আর্নিংটা প্রোডাকশন হাউস করে, সেই আর্নিংটার খবর কোনো রিভিউয়ার দিতে পারে না। কিন্তু আমরা একটা অ্যাপ্রক্সিমেট কাউন্টিং করতে পারি বুক মাই শো এর ভ্যালু দেখে, প্লাস পাবলিকের কটা উন্মাদনা আছে, পাবলিকের কটা হাইপ আছে, সেইটা দেখে একটা আমরা আন্দাজ করতে পারি। সো এখনো পর্যন্ত এই চারখানা বাংলা সিনেমার মধ্যে সবচেয়ে বেশি হাইপ পাচ্ছে দেবের খাদান সিনেমাটা, যেটা দেখতে মানুষ প্রায় দৌড়ে দৌড়ে হলে যাচ্ছে। বহু বছর পর মাল্টিপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন সব জায়গায় ভিড়, আর বুক মাই শো খুললে প্রায় প্রতি ঘন্টায় 1,000 টিকিট প্রায় বিক্রি হচ্ছেই। সো এটা একটা সম্পূর্ণ একটা ব্লকবাস্টার মুভির তকমা পেতে চলেছে আমি মনে করি। কারণ খাদান সিনেমাটাকে আটকে রাখার মতো সামনে কোনো বাংলা ছবি আর নেই। খাদান একটা রেকর্ড সৃষ্টি করেছে দেবের খাদান মুভিটা। বাদ বাকি সিনেমার মধ্যে আছে সন্তান, রাজ চক্রবর্তীর সন্তান, যেটা নিয়ে খুবই ট্রল হয়েছে কিছুদিন আগে। রাজ চক্রবর্তী পরিচালক দেবের খাদান সিনেমাটাকে পোক করার জন্য, যে ভালো সিনেমা বানায় যারা তারা প্রমোশন করে না, খারাপ সিনেমা যারা বানায় তারাই প্রমোশন করে। তার ছবি সন্তান অত্যন্ত ইমোশনাল একটা সিনেমা বানিয়েছে রাজ চক্রবর্তী। এই সময়কার যে জনসাধারণ আছে তাদের মধ্যে দাগ কাটতে কোথাও যেন পারলো না, ব্যর্থ হয়েছে। সো সন্তান মুভিটাও হাইপ খুব একটা বেশি নেই, তবে সন্তানের হাইপ বাদবাকি দুটো সিনেমা 5 নম্বর স্বপ্নময় লেন এবং চালচিত্র থেকে বেশি আছে। সেদিক থেকে সন্তান মুভিটা কিছুটা সাফল্যিত হয়েছে বক্স অফিসে। কিন্তু খাদানকে আটকে রাখার মতো কোনো বাংলা সিনেমা আজ পর্যন্ত আসেনি, আসবেও না। কারণ বাপ একটাই হয়, বাপ সে সবার বাপ। আর বাপ যখন আসে সন্তানরা ভয় পাবেই, আর সন্তানরা অলরেডি ভয় ছিটকে গেছে। সো যাই হোক, সন্তান সিনেমার আরেকজন কাস্ট ঋত্বিক চক্রবর্তী একটি পোস্টের মাধ্যমে দেবের ফ্যানদের অপমান করেছিল। সো দেবের ফ্যানরা তারও জবাব দিয়েছে। ঋত্বিক চক্রবর্তী বলেছিল দেবের ফ্যানরা শিরা শিরা রক্ত যতই বলে, কিন্তু মাথায় তাদের বড় গর্ত। দেবের ফ্যানরা আবার তাকে এটা নিয়ে ট্রল করেছে এবং তাদেরকে এভাবে করে বলার জন্য তারা খুবই ক্ষুব্ধ হয়েছে। সো একটা কথা আপনারা মাথায় রাখবেন, মানুষ যখন সাফল্যের চূড়ায় পৌঁছে যায়, তখন আশপাশে যা আছে, প্রতিবেশী বলুন, আত্মীয়স্বজন বলুন, বন্ধু বান্ধব বলুন, সবাই হিংসায় জ্বলে। সো খাদান মুভিটার সাথে সেম কেস হয়েছে। সন্তান মুভির যা কাজ ছিল, পরিচালক ছিল, তারা একসময় দেবের সঙ্গে কাজ করে এসছে। কিন্তু দেব যেহেতু কমার্শিয়াল সিনেমা বাজারে এতটা সাফল্য পেয়ে গেল একবারে খাদান সিনেমার মাধ্যমে, যেটা আজকে বক্স অফিসে প্রায় তাণ্ডব সৃষ্টি করছে, রোডিং অ্যাট দ্য বক্স অফিস। সো সেটা দেখে সন্তান মুভির কাস্ট অ্যান্ড ক্রিউজ প্লাস পরিচালক যারা আছে তারা সবাই হিংসায় জ্বলছে এবং তারা সোশ্যাল মিডিয়া বিভিন্ন বিদ্রূপ ছড়াচ্ছে। পোস্ট করেছে ঋত্বিক চক্রবর্তী, সন্তান মুভির একজন কাস্ট। সে বলেছে শিরা শিরা রক্ত, কিন্তু তাদের মাথায় বড় গর্ত। মানে দেব ফ্যানদের এটা অপমান করেছে, কিন্তু দেব ফ্যানরা তাকে ধুয়ে দিয়েছে অলরেডি সোশ্যাল মিডিয়া। সন্তান মুভিটার যে হাইপ আছে, খাদান মুভিটার ধারে কাছে পর্যন্ত নেই। খাদান ইজ খাদান, অল টাইম মানুষের মনে রাজত্ব করছে, করবে। সো থ্যাংক ইউ। আপনাদের পছন্দ মতো বাংলা ছবি আপনারা দেখুন, এনজয় করুন।